আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে কিছু আধুনিক মাসআলা নিয়ে আলোচনা করব। যে আধুনিক মাসআলা আমার ইনবক্সে এসে জমা হয়েছিল, সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ ৪টি মাসআলা আপনাদের মাঝে উল্লেখ করছি। এর মধ্যে একটি হলো এন্ডোস্কোপি নেওয়া। এন্ডোস্কোপি রোজা থেকে এন্ডোস্কোপি নেওয়া যাবে কিনা এক ভাই প্রশ্ন করেছেন। তো এন্ডোস্কোপি হচ্ছে এমন একটা চিকন একটি পাইপ, যে পাইপের মাথাতে একটি ছোট ভালভ থাকে, যেটা পাকস্থলীর ভিতরে প্রবেশ করানো হয়। এই পাকস্থলীর ভিতরে প্রবেশ করানোর পরে বাহিরে মনিটরিং কম্পিউটারের মাধ্যমে মনিটরের মধ্যে পেটের অবস্থা নির্ণয় করা যায়। তো এখন হচ্ছে এইটা করলে রোজা থেকে এটা করলে রোজা ভাঙবে কিনা? এর উত্তর হলো যে চিকন পাইপটা পাকস্থলীতে প্রবেশ করানো হয়, ওই পাইপটাতে যদি কোনো মেডিসিন ঔষধ ছিটানো থাকে বা কোনো মেডিসিন দেওয়া হয়, তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি কোনো মেডিসিন ছাড়া পাকস্থলীতে সরাসরি পাইপকে ঢুকিয়ে দেওয়া হয় এবং পেটের অবস্থা নির্ণয় করার জন্য মনিটরে দেখা যায় বা দেখানো হয়, তো এই ক্ষেত্রে রোজা ভাঙবে না। তবে পাইপের মধ্যে কোনো মেডিসিন থাকা যাবে না। জাদিদ মাসআলা এটার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছিল, রোজা রেখে অক্সিজেন ব্যবহার করা যাবে কি? ধন্যবাদ ভাইকে। রোজা রেখে অক্সিজেন ব্যবহার করা যাবে কিনা এটার উত্তর হলো, আপনার এই উত্তরটা আহসানুল ফাতার মধ্যে পাবেন। যে রোজা রেখে যদি আপনি হাওয়া জাতীয় অর্থাৎ বাতাসের অক্সিজেন ব্যবহার করেন, যে বাতাস যেটা অক্সিজেন, তো এই বাতাসের অক্সিজেন ব্যবহার করলে রোজা ভাঙবে না। তবে কোনো মেডিসিন দিয়ে মেডিসিনের সমন্বয় করে যদি আপনি কোনো অক্সিজেন ব্যবহার করেন, অক্সিজেন মাস্ক পরেন যেটার মধ্যে মেডিসিন ছিল, তাহলে এমন অক্সিজেন নিলে রোজা ভেঙে যাবে। তবে শুধু হাওয়ার জন্য, হাওয়া যেটা বাতাসের অক্সিজেন নিলে রোজা ভাঙবে না। ধন্যবাদ ভাইজানকে। আশা করছি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। ৩ নম্বর প্রশ্ন ছিল, রোজা রেখে রক্ত দেওয়া নেওয়া যাবে কিনা? আমরা অনেকেই আছি যে নিয়ম করে রক্ত দেই, আবার কেউ রক্ত নেই প্রয়োজনের কারণে। এখন কথা হচ্ছে যে দীর্ঘ একটি রমজান মাস, পূর্ণ একটি মাসের মধ্যে রোজা রেখে আ রক্ত আপনি দিতে পারবেন কিনা অথবা নিতে পারবেন কিনা? এর উত্তর হলো যে আহসানুল ফাতোয়ার মধ্যে আসছে, রোজা রেখে রক্ত দেওয়া এবং নেওয়া ২ টাই জায়েজ আছে। ২ টাই অনুমোদন আছে। এতে করে রোজার কোনো ত্রুটি অথবা রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, আ রোজা রেখে টুথ টুথপেস্ট, টুথ পাউডার, মাজন ইত্যাদি ব্যবহার করা যাবে কিনা? উত্তর হলো, রোজা রেখে দিনের বেলায় টুথ পাউডার, এরপর হচ্ছে টুথপেস্ট, মাজন ইত্যাদি ব্যবহার করা এটা হচ্ছে আপনার মাকরুহ। রোজা রোজা রেখে দিনের বেলা টুথপেস্ট দিয়ে, মাজন দিয়ে আ ব্রাশ করা, দাঁত ব্রাশ করা এটা হলো মাকরুহ। আ অনেক সময় অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে সেটা ভিতরে কণ্ঠনালীতে গলার মধ্যে প্রবেশ করার দরুন রোজা ভেঙে যাবে। তো এইজন্য সতর্কতার কারণেই আ আমরা দিনের বেলা রোজা রেখে কেউ টুথপেস্ট এবং মাজন দিয়ে দাঁত ব্রাশ করব না। প্রয়োজনে নিম ডাল, মৌ ডাল এবং হচ্ছে খেজুর ডাল কিংবা অন্যান্য মেসওয়াক ব্যবহার করতে পারি। আশা করছি আপনারা ৪ টি প্রশ্নের উত্তর পেয়েছেন। ১ নম্বর প্রশ্ন ছিল এন্ডোস্কোপি নেওয়া যাবে কিনা? এন্ডোস্কোপি নেওয়া যাবে যদি সেটাতে মেডিসিন না থাকে, পাকস্থলীতে দেওয়ার সময় পাইপের মাথায় যদি মেডিসিন না দেওয়া হয়। ২ নাম্বার অক্সিজেন ব্যবহার করা যাবে কিনা? অক্সিজেন হাওয়া জাতীয় অক্সিজেন ব্যবহার করা যাবে। মেডিসিনযুক্ত অক্সিজেন ব্যবহার করা যাবে না, রোজা ভেঙে যাবে। ৩ নাম্বার রোজা রেখে রক্ত দেওয়া নেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে রোজা রেখে রক্ত দেওয়া নেওয়া দোনোটাই জায়েজ আছে, রোজা ভাঙবে না। ৪ নাম্বার রোজা রেখে টুথপেস্ট এবং টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা? উত্তর হলো টুথপেস্ট এবং টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করা মাকরুহ। কোনো ক্ষেত্র বিশেষ রোজা ভেঙে যাওয়ার কারণ যদি হয়ে যায় অসতর্কতাবশত, এইজন্য এটা ব্যবহার না করা। এবং তার পরিবর্তে আমরা যেকোনো মিসওয়াক ব্যবহার করতে পারি। তো আশা করছি আপনারা ৪ টি প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনারা চাইলে আপনাদের যেকোনো প্রশ্ন আমাদের ইনবক্সে করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন অনুপাতে আপনাদেরকে ভিডিও আকারে উত্তর দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য।